আজকে তৈরি করব হচ্ছে নারকেলের পিঠা। খুবই মজাদার এই নারকেলের পিঠা, খেতেও খুবই মজা হয় আর তৈরিও করতে অনেকটা সময় লাগে। তো আমি হচ্ছে এখন নারকেলের পুর তৈরি করে নিব। নারকেলের পুর তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে কোরানো নারকেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি এটাকে অনবরত নাড়বো। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো অনবরত নাড়তে নাড়তে যখন খেজুরের গুড়টা গলে নারকেলের সাথে মিশে যাবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব তেজপাতা, একটু গরম মসলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা সাদা তিল। তিল আর নারকেল গুড় একসাথে দিয়ে পুর তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পুরটা হচ্ছে একবারে শুকনা করে ফেলবো না, তা না হলে দেখা যাবে যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে, তাই আমি হচ্ছে একটু নরম নরম যাবে যাতে উঠাবো। তারপরে পুরটা হয়ে গেলে এখন তৈরি করব হচ্ছে পিঠার ডোটা তৈরি করার জন্য আমি একটা চুলার মধ্যে পরিমাণ মতো পানি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর আটার গুঁড়ো, সাথে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন ডোটা তৈরি হবে তখন আমি হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যখন একটু ঠান্ডা হবে তখন ভালো করে এটা মথে নিতে হবে। এটা ভালো করে মথে স্মুথ করতে হবে। রুটি খুবই সুন্দর হবে যত আপনি যত ভালো করে মথবেন বা ডলবেন তত কিন্তু পিঠা খুবই সুন্দর হবে। তো আমি হচ্ছে ভালো করে এটাকে ডলে হাতে স্মুথ করে তারপরে হচ্ছে এখন লিচি কেটে নিলাম। লিচিটাকে সবগুলা সাইজে বা সমান রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে সবগুলা লিচি আমি গোল গোল করে নেব রুটি তৈরি করার জন্য। যেহেতু একসাথে সবগুলা নিলাম, রুটি তৈরি করতে খুব দ্রুত হবে এই জন্য। তারপর হচ্ছে আমি এখন রুটি তৈরি করে নেব। এই রুটি তৈরি করতে আমি এখানে একটু আটা দিয়ে তারপরে হচ্ছে রুটিটা তৈরি করতেছি, বেলতেছি। এই যে রুটি বেলা থেকে আপনি যত সুন্দর করে বেলবেন রুটিটা কিন্তু ঠিক তত সুন্দর করে গোল হবে। আর বেলতে বেলতে রুটি গোল হলে না দেখতেও অনেক ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। একটা সময় রুটি গোল করতে পারতাম না, আর এখন রুটি যেমনই হোক না কেন রুটি গোল করেই ছাড়ি। তারপরে হচ্ছে এই যে দেখেন সবগুলা রুটি আমি হচ্ছে বানায় নিলাম। সবগুলা রুটি যখন আমার তৈরি হয়ে গেল তখন আমি এখন হচ্ছে পিঠা তৈরি করব। রুটিটাকে নিয়ে রুটির মধ্যে সেই নারকেল আর তিল গুড়ের পুরটা আমি দিয়ে দিলাম। নারকেলের পুরটাকে দিয়ে তারপরে হচ্ছে দেখেন ভিডিওর মধ্যে আমি আঙ্গুলের সাহায্যে হচ্ছে পিঠাটা তৈরি করে নিলাম। তারপর হচ্ছে কাটার দিয়ে কেটে আবারও হচ্ছে পিঠা একটু ডিজাইন করে নিলাম। তো এভাবে হচ্ছে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। এই যে দেখেন আমার পিঠাগুলা কিন্তু তৈরি হয়ে গেছে। পিঠাগুলা কিন্তু আমি এখন তেলে ভেজে নিব। এই পিঠাগুলো চাইলে আপনারা হচ্ছে একটু ভাপ দিয়ে নিতে পারেন, তারপর হচ্ছে এটাকে রুটির মতো সেকেও নিতে পারেন। আমি হচ্ছে এটাকে তেলে ভাজবো। এই পিঠাটা তেলে ভেজে খেতে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগে। তাই হচ্ছে আমি পিঠাগুলা তেলে ভেজে নিব। খুব অল্প আছে আমি হচ্ছে লাল হওয়া আগ পর্যন্ত ভাজবো। এপাশ হলে ওই পাশ করে দেব, ওই পাশ হলে তারপর আবার এপাশ করে দেব। এপাশ ওপাশ করে আমি সবগুলা পিঠা লাল করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের লাল করতেছি। যেহেতু এটা চালের গুঁড়ি, তো এটা কিন্তু একবারে ক্রিস্পি হয়ে গেছে, মচমচ হয়ে গেছে পিঠাটা। তো আমি হচ্ছে পিঠাগুলা উঠাই নিলাম। তারপরে হচ্ছে আবারও কিছু পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিব। এগুলাও হচ্ছে আমি ভেজে নেব। তারপরে হচ্ছে যখন পিঠাগুলা ভাজা হয়ে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলা কি সুন্দর হয়েছে। পিঠাগুলা খেতেও কিন্তু খুবই দারুণ। আর এত ক্রিস্পি হয়েছে, একটার সাথে একটা বাড়ি দিলে খুবই শব্দ হইতেছে কড়মড় করে। তারপর হচ্ছে এই যে দেখেন পিঠার ভিতরে কি দারুণ দেখতে, তাই না? এই পিঠাটা খেতেও খুবই মজা। আর এই পিঠাটা তৈরি করতেও কিন্তু একটু কষ্ট আছে, সময় নিয়ে করতে হয়। বা খেতে ইচ্ছে করলে এইভাবে পিঠাটা তৈরি করে খাওয়ান। আমি জানি কম বেশি আমরা সবার বাসায় কম বেশি এই পিঠাটা তৈরি করে থাকি।